হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও খুব ভালো আছি। গাইস, তোমরা কোথা থেকে কে আমাদের ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও। অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমরা অনেকেই আমাদের বলেছো কে কে কোথা থেকে দেখছো। কেউ ঢাকা থেকে, কেউ আমাদের পশ্চিমবাংলা থেকে দেখছো। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই মজাদার ভিডিও, খুবই মজাদার। মানে এই ভিডিওটা ট্রেন্ডিং এ চলছে এখন, অনেকটা ফানি হতে চলেছে। মানে ভিডিওটার ডায়লগটা খুবই ফানি হতে চলেছে। মানে আমরা আজকে দেখবো হচ্ছে ফানি মিম রিভিউ, তার মধ্যে এই ভিডিওটাও আছে যে ভিডিওটার কথা বলছি। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। মানে তরমুজ না রসমালাই, একটা ডায়লগ বেরিয়েছে না, আরে তরমুজ একেবারে রসমালাইয়ের মতন। আমি এটা দেখেছি ভিডিও ফোনে। তো ওই ডায়লগটা আমাদের এই মিম রিভিউতে আছে। তো আমরা দেখবো আজকে মিম রিভিউ উইথ ফানি ফ্যাক্ট। মানে আমাদের ফানি ফ্যাক্ট যে দাদা ভাই আছে তার চ্যানেলে যে মিম রিভিউটা, আমরা ওইটাই দেখবো। খুবই মজাদার ভিডিও নিয়ে আসে আমাদের ফানি ফ্যাক্ট চ্যানেলটা, খুবই মজাদার ভিডিও নিয়ে আসে। তো গাইস, যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করে দিও, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে কি ভিডিও নিয়ে আসবো। অবশ্যই জানাবে যে কি ভিডিও নিয়ে আসবো আমরা। তোমাদের কথাগুলো আমরা অবশ্যই রাখবো। তো গাইস, এই ভিডিওর আসল লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, মানে অরিজিনাল লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো গাইস, বেশি দেরি না করে ফানি মিম রিভিউটা শুরু করা যাক। তার আগে একটা কথা বলি, মানে হাসতে হাসতে আজকে পেট ব্যথা হয়ে যাবে, এরকম একটা ফানি লেভেলে হতে চলেছে। তো গাইস, বুঝতেই পারছি কিরকম ফানি হতে চলেছে ভিডিওটা, খুবই ফানি হবে, নেক্সট লেভেলের ফানি। তো গাইস, আমাদের ফানি ফ্যাক্টর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এরকম লেভেলের হাসি আছে এর মধ্যে। তো চলো বেশি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনি 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 কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি, জামাত, ছাত্ররা? বিএনপি। আপনি? আমি আল্লাহর মতো জামাত ক্ষমতা আইলে খুশি। জামাত ক্ষমতা আসলে খুশি। আচ্ছা, ভাই মামা এবার তারেক ভাই করে যেমনি লাফাইতেছিল না, আমি তো ভয় ছিলাম ভাই কখন না জানি লুঙ্গিটা খুলে যায়। আল্লাহ বাঁচাইছে। তবে এইটা শিওর, আর 2-3টা লাভ দিলেই শিওর খুলে যাইতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। মা বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে বাসরাতে ঘুমটা তুলে প্রথমবার যখন তার মুখটা দেখি, আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি রহমান রাহিম, আল্লাহ আল্লাহ তুমি রহমান রাহিম, আল্লাহ তুমি কিরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ লাল টুকটুকে, মাশাআল্লাহ 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 কারেং মাল তুই ননিস না মন সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই ধন নাই। পুরুষ মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের। মোর পাকে ননি তার কাজে উঠি ভাই কথাটা কিন্তু আসলেই সত্য। এই চাচারে দিয়া সেটা আবারও প্রমাণ হইলো। আচ্ছা, এই চাচার ব্যাপারটা যারা জানেন না তাদের আগে বলে নেই, ইনি গত 2 দিন আগে একটা অটোতে বসা মেয়েকে দেখা খারাপ অঙ্গভঙ্গি করতে থাকে। এরপরে মেয়েটা হালকা ভিডিও করে আপলোড করে দেয়। তারপরে শুরু হয় সোশ্যাল মিডিয়া পাওয়ার। দিন শেষে চাচা আমার কট। যাই হোক, আপুদের বলতেছি, আপনারা এমন কোনো খারাপ পরিস্থিতির শিকার হলে হালকা একটু ভিডিও করে আসতে আপলোড করে দিবেন, তারপরে পাবলিক বাকিরা দেখে নেবে। ভাই এইখানে কে কারে টাচ করলো? এই শাহবাগিগুলো কম করে 15 দিন হয় গোসল করে না। এদেরকে পুলিশ কেন রাস্তার পাগলও টাচ করবে না, কিন্তু ওই যে নাটক সাজাইতে হইবে, তুমি টাচ কততে করবো না, জোর করে টাচ করাবো, তারপর ভিডিও করে আপলোড করবো, পুলিশ আমারে মারছে। আর ওইদিকে দাদাবুরা বসে আছে এগুলো দিন নিউজ করার জন্য। মধু মধু আচ্ছা, গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ আওয়ামী লীগ, মধু মধু ওই কিরে ওই কিরে ওই কিরে ফ্যাসিজম, মধু 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 ওই কিরে। এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না।
হ্যাঁ, আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না। আমি বলতে চাই এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। ভাই আসলেই এই মুহূর্তে দেশে একটা ধাওয়া দেওয়া প্রয়োজন, সেটা বিএনপি জামাত অথবা এনসিপির জন্য নয়, অনলি ফর শাহবাগী। এক ধাওয়া সোজা ধানমন্ডি লেকে নামানো উচিত না, ওইগুলো লেকে নামলে তো লেকের পানি নষ্ট হয়ে যাবে, তার চেয়ে আর বুড়িগঙ্গা নামানো উচিত, ওইখান থেকে গোসল করে উঠবে। এখানে একটু সময় নিচ্ছি, প্রথমে বলে নিচ্ছি একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার সমস্যার কথা, মাঝে মধ্যে আমাকে দু একটা বিজ্ঞাপন করতে হবে, তবে আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, আমি প্রথমে বারণ করে দিচ্ছি। আপনারা না করলে কোনো সমস্যা নেই, আমার প্রবলেম সলভ, এতে করে সাপও মরলো লাঠিও ভাঙলো না। তো আমাদের এখানে শিশু নির্যাতনের একটা আইন আছে। শিশু না মোটেও। আপনি কিভাবে জানলেন? আমি তো জানবই। আম্মা তার ছেলেকে ন্যাংটা বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করতেছে, এটা জানা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তবে এখন আবার কেউ বলে না, এত কনফিডেন্স নিয়ে বলতেছে, তার মানে টেস্ট করছে নাকি? রমজান মাস ভাই, এগুলো বলা যাবে না। ঠিক আছে, এখানে একটু সময় নিচ্ছি। My budget is like 40,000 এর মতন। আমার বাজেট আসলে 15,000 টাকা, যেটা সত্যি সেটাই বললাম। হাজবেন্ড বাইরে থাকে, তাই যদি 50 দেয় 50, 1 লাখ দেয় 50। শপিং এর বাজেট তো বাবা মা বলেছে পছন্দ হলে কিনতে, মেবি 6-7 এ, কিন্তু আমি চাচ্ছি 3,000-4,000 এর ভিতর শেষ করতে। মেবি বেশি হলে 5 বাড়াতে যাচ্ছি না বেশি। চোখ বন্ধ করে বলা যায় এই মেয়ে হোয়াইট ম্যাটেরিয়াল। জীবনে চাহিদা যত কম শান্তি তত বেশি। তবে ভাই যদি আমার কথা বলি না, এইবার ঈদে আমার কোনো বাজেটই নাই। এখন বলেন আমি কোন ধরনের হাজবেন্ড? আচ্ছা, আপনারা কে কে আছেন আমার মতো বাজেটহীন? কমেন্টে জানাতে পারেন, দেখতে চাই আমার দলে কে কে আছেন। আমি যাব না স্যার, যাবে না? না, যাও হবে তুমি। আমি যাব না। তুই যাও, দেখো। আপনি ওসি স্যার বলেন এখানে আসতে। আমি যাব না। আমি ছাত্রদের প্রেসিডেন্ট। গায়ে হাত দিবেন না। গায়ে হাত দিবেন না। গায়ে হাত দিবেন না? এখানে বিশাল বড় নেতা। ও মাই গড, নেন ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট কোড। এইসব পাতি নেতাদের জন্যই বিএনপি পদে পদে ইজ্জত মারা খাইতেছে। তারেক রহমানের উচিত এগুলোরে খুঁজে খুঁজে বের করে দল থেকে লাথি মেরা বাই করে দেওয়া, দলের ইজ্জত নষ্ট করে এগুলো। শিক্ষিত মূর্খরা আমরা বেঁচে না, ডাইরেক্ট পাইবেন। ওটি স্কুলের আশেপাশে যায় না, এটি স্কুলের আশেপাশে বড় হয়েছে 800 টাকা পিস। আচ্ছা, স্কুলের আশেপাশে বড় হয়েছে দেখা এটা শিক্ষিত ছাগল, 800 টাকা পিস। স্কুলের আশেপাশে বড় হয়েছে শিক্ষিত। দেখছেন ভাই, ছাগল এখন শিক্ষিত হয়ে গেছে, সবাই শিক্ষিত ছাগল বিক্রি করে। কিন্তু মাগার এই মামারা দিন দিন রাম ছাগল হইতেছে, এদের আর পরিবর্তন হইল না। টাকা বেশি নেওয়ার জন্য ছাগল শিক্ষিত বানাই দিচ্ছে, ভণ্ডামির আর শেষ নাই। তো ভাই লাগে চাচা চুমু খায়েন না, তাইলে মানিজ্যত আর থাকবে না। চাচার চুমুগুলো কিন্তু খারাপ না, ইমরান হাশমিকেও হার মানাবে। সরি, জাস্ট ফর ফান। কমফোর্ট লাগে একটা ছেলে যদি ছোট হয়, আমি কার দিকে তাকাবো? তাকাচ্ছি মনে হয়েছে আমার একটা বাচ্চা ট্রিট করতেছে, তো আমার মনে হয় যে বড় হইলে বেটার হাইরে লম্বা। আচ্ছা, আসলে ভাই মেয়েদের কিন্তু লম্বা ছেলেদের প্রতি একটু দুর্বলতা থাকে, এটা সত্য। বাই দ্য ওয়ে আমি 5'8", মনে হচ্ছে পারফেক্ট। আপনি কত? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভাই কথা কিন্তু ঠিক আছে, খাইলে খান, না খাইলে বউ নিয়ে ঘুমান, বউ না থাকলে মুইতে এসে কোলবান এসে ঘুমান। ভাই আন্দোলন পরে হবে, কিন্তু আমাকে ক্যামেরাম্যান ক্রাশ খেয়ে গেছে, আগে ভিডিও করতে হবে। আসলে ভাই আন্দোলন আসবে যাবে, কিন্তু আমাকে এত সুন্দর মাইয়া হারাই ফেললে সেটা আর ফিরে পাওয়া যাবে না। যাই হোক, মেয়েটা কিন্তু আসলেই কিউট ছিল। Hey yo bro, salam alaikum, rahmatullah barakatuh. Ramadan Kareem bro. আরে না খালা, সব জায়গায় ডিস্টার্ব করতে নেই, ওরা আছে গভীর প্রেমে মগ্ন, আর খালায় আমার ব্যবসা নিয়ে আসছে। এমন টাইমে ডিস্টার্ব করতে গেছে, টাকা না দিয়ে কোনো উপায় নাই। যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিব, নাইলে টাকা যেটা আছে এটা সেভিংস করবো, বাস আর কিছু না। হ্যাঁ সেটাই সত্যি। দেখেন দুইটা পাঞ্জাবি জাস্ট আমাদের জন্য কিছুই কিনবে। সেভিংস করবেন, ওই সেভিংস এর টাকা দিয়ে কি করবেন? বার্থডে সামনের মাসে হাজবেন্ডের, ওকে কিছু গিফট করব, ভালো কাজে লাগাবো। সব তো হাজবেন্ডের পিছনেই ব্যয় করছেন। পাঞ্জাবি নিয়েছেন,
হাজবেন্ড আসলে আমাদের পিছনে ব্যয় করে, আমরা তো করার সুযোগ পাই না সেরকম, তাই ছোটখাটো কিছু সময় তো করা উচিত। আর পাঞ্জাবি এটা কি হাজবেন্ড দেয়, ওকে না দিলে আর কেমন দেয় দেখা যায়, এই জন্য এভরি বয়েজ ড্রিম ওয়াইফ। ভাই সবার না হোক, অন্তত আমার এরকম একটা বউ হোক। এই যে আপনাকে বলছি, আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেছেন? তাহলে এই ভিডিওটা অনলি আপনার জন্য। ভাই এই ফলায় মায়ের কি পপ করেছিল আমাদের ফ্যানি ফ্যাক্টর ভাই, মানে দাদা কি পপ করেছিল যে এখনো সিঙ্গেল এরকম? কি আত্মবিশ্বাস কিছুটা ফিরে আসছে না? তবে ভাই এই পোলার যদি আমি পাইতাম না, তাইলে একটা কথাই জিজ্ঞেস করতাম, ভাই কোন মসজিদে সিজদা দেওয়ার ফল এটা? আমাদের একটু বলেন, আমরা একটু ট্রাই করে দেখি। Oh my God, we are looking for শত্রুস। উপসিট কাস্টমার। কেন রে ভাই, অরিজিনালটাই রাখতেন, কাস্টমার লাগানোর কি দরকার ছিল? এইবার ঈদের নতুন কালেকশন, ভাল লাগছে কালেকশনটা। আরেকটা প্রশ্ন এসেছে, শাহবাগীদের শরীরের গন্ধে বমি হলে সিয়াম ভাঙবে কিনা? হুজুরের মাসলা পড়ে, আগে তুই ভাই আমার এইটা বল, শাহবাগীদের গন্ধ শুকতে তুই কেন যাবি? দেখেন, মাসালা হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তাহলে সিয়াম ভেঙে যাবে। যেহেতু আপনি অনিচ্ছাকৃত হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ কোনো শাহবাগী আপনার পাশে ছিল, সেই গন্ধে হয়তো আপনার বমি এসেছে, এক্ষেত্রে আপনার সিয়াম ভাঙবে না। আর এই প্রশ্নটা এখন কমন প্রশ্ন, আমাদের অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে সাক্ষাতে বিভিন্নভাবে এই প্রশ্নটা। আসলে এটা ছিল একটা সময় উপযোগী প্রশ্ন, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা মাসালা। ভাই রোজা না ভাঙলেও তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখেন, এটা আপনার জন্য মঙ্গলকর হবে। কোনো আইন টাইন মানে না, আমার সাহস আছে, একজন ধর্ষকের সাথে লড়তে হয় কি করে আমি জানি। আপনারা কোনো সিস্টেমের ওপরে দাঁড়ায় থাকেন না, কোনো সিস্টেম আজ পর্যন্ত কিছু চেঞ্জ করতে পারেন নাই, কখনো পারবেন না। সাধারণ জনগণ যেটা পারে, কোনো সিস্টেম সেটা পারে না। আমি কোনো আইন মানি, আমার কাছে একটাই আইন, যে ধর্ষক তাকে অন স্পট ডেট ঘোষণা করা হবে। হ্যাঁ, ওখানে অন ফায়ার করা হবে। যেহেতু আমাদের আইন সঠিকভাবে কাজ করতেছে না, আইনের ফাঁকফোকর দিয়ে এই ধর্ষকগুলো বের হয়ে যাচ্ছে, এই জন্য আইনের উপরে সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে জায়গায় অ্যাকশন নিতে হবে, জায়গায় বাটন দিয়ে একদম শেষ। সো গাইস, ভিডিওটা খুবই সুন্দর ছিল, আমার তো হাসতে হাসতে মানে আমি তো পুরো গাইস মন খুলে এসেছি, মানে এত পরিমাণে কি যেন বলছিল, আরে মানে সেই লাল টকটকে তরমুজটাকে কি ডায়লগটা যেন ছিল, ভুলে গেছি সামথিং, ওইটা মানে জাস্ট ওয়াও লেভেলের। আর আমাদের যে লাস্টে যে মেসেজটা দিল ওটা কিন্তু অবশ্যই হওয়া দরকার, অবশ্যই। আর সেটা এখন আপাতত দূরেই থাকুক, কাউকে আমি মানে ওই টপিকে নিয়ে যেতে চাইছি না। ফানি ফ্যাক্টের ফানি ভিডিওর দিকে আমরা নজর দিই, মানে জাস্ট ওয়াও লেভেলের ছিল। যে কাকু একেবারে প্রথমে যেরকম লাফাচ্ছিল কাকু, মানে আমি তো সেটাই ভাবছিলাম যে খুলে যায় নাকি লুঙ্গিটা। তো গাইস, তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। যদি হাসি পায় লাইক করে বুঝিয়ে দিও যে হাসি পেয়েছে। তো গাইস, আমার তো অতিরিক্ত করে এখনও হাসি পাচ্ছে, আমার অতিরিক্ত পরিমাণে ফানি ছিল। তো গাইস, যদি এরকম ভিডিও আরও লাগে প্লিজ আমাদের কমেন্ট করো, আর তোমাদের ইচ্ছা মতন তোমরা কমেন্ট করো যে তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে, না অবশ্যই নিয়ে আসবো। তো গাইস, এরকম ভিডিও আরো পেতে চাইলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে গাইস, বেল আইকনটা অল করে দিতে হবে। তো গাইস, আজকের মতন এখানেই রাখছি, আর বেশি বকবো না। টাটা। ডিসকাস্টিং हो गई। বাই এভরিবডি, ওয়েলকাম। ভিতরে ভাত খাবা? ভাত খাবো না? কটা বাজে? 4টে বাজে। তুমি একটা আপনি এসে খাও, আর যদি না করো দাদা ফোন করে নিও।